টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস এই ৩ টা বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু YouTube এটা বুঝতে পারে যে আপনার ভিডিওটা কোন বিষয়ের উপর তৈরি করা হয়েছে। আর এই ৩ টি বিষয় যদি আপনি সঠিকভাবে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু YouTube আপনার ভিডিওকে র‍্যাংক করবে এবং তার টার্গেটেড অডিয়েন্স এর কাছে আপনার ভিডিওগুলাকে সে পৌঁছে দিতে পারবে। আচ্ছা, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। এটা হচ্ছে মূলত এসইওর পূর্ণরূপ। আপনি যদি আপনার YouTube ভিডিওকে YouTube এ অর্গানিকলি র‍্যাংক করাতে বা YouTube এর সার্চ লিস্টের উপরে শো করাতে চান তাহলে এসইও হচ্ছে কিন্তু এটা সঠিক মাধ্যম। টাইটেল, ডেসক্রিপশন, টেক্সটগুলোকে সুন্দরভাবে ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওকে খুব সুন্দরভাবে এসইও করতে পারবেন। আর এই ৩ টি জিনিস যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে YouTube সার্চ ইঞ্জিন যখন কোনো কিছু খুঁজবে তখন কিন্তু আপনার ভিডিওটাকে তারা ৩ দিক থেকে আইডেন্টিফাই করতে পারবে। টাইটেল, ডেসক্রিপশন এবং টেক্সটের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে ভিডিও থাম্বনেল। আর এই থাম্বনেলটাকে আপনাকে আকর্ষণীয় এবং পারফেক্টলি তৈরি করতে হবে। থাম্বনেলের পর যে বিষয়টা একটা অডিয়েন্সের নজরে পড়বে সেটা হচ্ছে আপনার টাইটেল। সাধারণত অডিয়েন্সরা থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু ডিসাইড করে সে ভিডিওটা দেখবে কিনা স্কিপ করে চলে যাবে। আর এই জন্য কিন্তু টাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ। টাইটেল সিলেক্ট করার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে ভিউয়ার্স কি লিখে বেশি সার্চ করতে পারে এবং সেই অনুযায়ী আপনাকে আপনার ভিডিওর টাইটেলটা সিলেক্ট করতে হবে। ধরুন আমি একটা ভিডিও তৈরি করেছি যে কিভাবে থাম্বনেল তৈরি করব সেই রিলেটেড একটা ভিডিও। তো এক্ষেত্রে আগে আমাকে দেখতে হবে মানুষজন কি লিখে বেশি সার্চ করতে পারে। যেমন বাংলায় সার্চ করতে পারে কিভাবে থাম্বনেল তৈরি করব অথবা ইংলিশে সার্চ করতে পারে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। সো মানুষজন যেহেতু বাংলায় বেশি সার্চ করবে তো আমি আমার টাইটেলটা প্রথমে বাংলায় দেবো এবং পরবর্তী টাইটেলটাকে আমরা ইংলিশে লিখবো। অথবা আপনারা চাইলে নিচে যে বাংলিশ ভাষাগুলো দেখতে পাচ্ছেন এভাবেও আপনারা টাইটেলটাকে দিতে পারেন। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার টাইটেলে মেইন কিওয়ার্ডগুলো আছে কি নাই। যেমন আমার এখানে টাইটেলে রয়েছে থাম্বনেল এবং ইউটিউব থাম্বনেল মেইন কিওয়ার্ডগুলো। মোট কথা হচ্ছে আপনার ভিডিও যে রিলেটেড সে রিলেটেড টাইটেল প্লাস মূল কিওয়ার্ডগুলো অবশ্যই থাকতে হবে। আচ্ছা, ডেসক্রিপশনের যে প্রথম ২-৩ টা লাইন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও প্রথম ২-৩ টা লাইনে আপনাকে ভিডিও যে মূল কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি অথবা এখন আমি আপনাদের স্ক্রিনে যেরকম দেখাচ্ছি এভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের ডেসক্রিপশনটা লিখতে পারেন। তো এসইওর যে পরবর্তী ধাপ সেটা হচ্ছে ট্যাগস। একটা ভিডিওকে সার্চ রেঞ্জিংকে নিয়ে আসার জন্য ট্যাগস কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব ভিডিও ট্যাগসগুলো আপনারা একটু রিসার্চ করে নেবেন। ভিডিও ট্যাগগুলো কিন্তু আপনারা YouTube থেকে সিলেক্ট করবেন। YouTube থেকে কিভাবে ট্যাগ সিলেক্ট করবেন চলুন আমি আপনাদেরকে সেটা দেখাই। এজন্য সিম্পলি ধরে নেব আমার একটা ভিডিও টাইটেল হচ্ছে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। এবার আমরা এই টাইটেলটাকে দিয়ে YouTube এ গিয়ে সার্চ করব এবং যে কিওয়ার্ডগুলো আমাদের YouTube সাজেস্ট করবে আমরা এগুলো এখান থেকে কপি করে নেব এবং অনুরূপভাবে আমরা বাংলা এবং বাংলিশ ভাষায় YouTube এ সার্চ করব এবং যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে সবগুলা কপি করে নেব। তারপর আমরা সব ভাষায় আমাদের ভিডিও টেক্সটগুলা বসিয়ে নেব ঠিক এভাবে। আর টেক্সটগুলোকে কিন্তু আপনারা একটু ছোট, ছোট করে দেবেন ৩-৪ ওয়ার্ডের মধ্যে তাহলে আপনার ভিডিওটা র‍্যাংক করার পসিবিলিটিটাও কিন্তু অনেক বেশি থাকবে। সো গাইস যে বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম সেগুলো যদি আপনি আপনার ভিডিওতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওটা আজকে র‍্যাংকিং না করলেও ১ বছর বা কিংবা ৬ মাসের মধ্যে আপনার ভিডিওটা অবশ্যই র‍্যাংকিং করবে।